হযরত ওমর বলছেন যে মুশরিকদের পূজা অনুষ্ঠানে যাইও না, কেন? তানজে ফাইন্না সুখতাতা তানজিল আলাইহিম, মানে কঠিন কথা বলছেন। তিনি বললেন যে আল্লাহর লানত সেখানে নাজিল হয়। কি হয়? আল্লাহর লানত, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ সেখানে নাজিল হয়। সেখান থেকে দূরে থাকো ভাইয়েরা। তাহলে এখানে ভিন্ন একটা জিনিস, আমরা তাহলে হিন্দুদের পূজা যাব না, ঠিক? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো কীভাবে? সোজা। কিভাবে? আমি আমার ধর্মকর্ম পালন করব, সে তার ধর্মকর্ম পালন করবে। আমারটা সে বাধা দিবে না, আমি তারটায় বাধা দিব না। সহজ না কঠিন? এটা মানা যায় কি না? এর চেয়ে সিম্পল জিনিস নাকি? ধর্ম যার যার কি জানি, উৎসব সবার কি জানি, বিয়া যার যার বউ, বিয়া যার যার, অনেকে দুষ্টামি করে এরকম বলে। এটা ফাইজলামি কথা ভাইয়েরা। আপনার ধর্মকর্ম আপনি পালন করেন, আমি আপনাকে মোটেও বাধা দিব না, আপনাকে গালিগালাজও করবো না। আমারটা আমি পালন করবো, আপনি আমাকে বাধা দিবেন না, গালিগালাজও করবো না। এটা সুন্দর না? নবীজিরা বজায় রাখছে কি রাখে নাই? ইহুদিদের সাথে মুর্শিদে নবীজির কোনো সম্পর্ক ছিল না। ভাইয়েরা আপনারা অবাক হবেন, নবীজি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন নবীজির লৌহ বর্মটা এক ইহুদির কাছে বন্ধক ছিল। 30 সা জবের বিনিময়ে নবীজি সেটা রেখেছিলেন তার কাছে। অভাব ছিল সংসারে, এক ইহুদির কাছ থেকে নবীজি জব এনেছেন কি 30 সা। তো নবীজি তার লৌহ বর্মটা তার কাছে কি রেখেছেন? বন্ধক রাখছেন। এই এখন কিন্তু বন্ধক রাখা যায় যাচ্ছে, মনে করবো যে স্বর্ণ কাছে বন্ধক রেখে টাকা আইনা পরে সুদ দেবো, এটা বলতেছি নাউযুবিল্লাহ। এটা হলো সিকিউরিটি। মানে ইহুদির কাছ থেকে যে নবীজি 30 স মানে হলো ধরেন 3.5 কেজি, এক স, এটাকে আবার 30 দিয়ে গুণ দেন, মানে ধরেন 100 কেজি। কথার কথা 100 কেজি জব নবীজি ইহুদির কাছ থেকে এনেছেন, হাওলাত আনছেন যে তোমাকে আবার 100 কেজি জব আমি তোমাকে কি দেবো? ফেরত দিব। তো ফেরত দিয়ে আমাকে তুমি দিবা, তোমার দিয়ে আমি 100 কেজি জব দিলাম, আর সিকিউরিটি কি? তো ঠিক আছে, সিকিউরিটি হিসেবে আমি তোমার কাছে আমার কি রাখলাম? লৌহ বর্মটা বন্ধক রাখলাম। এই লৌহ বর্ম বেচা উপকৃত হবার কোনো অধিকার ইসলাম বন্ধকি জিনিস, বলেন বন্ধকি জিনিস ব্যবহার করা কি নেই? জায়েজ নেই। এই যে আমরা সিকিউরিটি মানি রেখি দোকানে, 1 লাখ 2 লাখ 5 লাখ সিকিউরিটি মানি যায়, সে টাকা খাইয়ে ফেলে, এটা জায়েজ নেই। এটা ভিন্ন মাসালা, এটা জায়েজ। এগুলো অনেক কঠিন মাসালা। সিকিউরিটি বন্ধকি বস্তু ব্যবহার করা জায়েজ নেই। বলেন বন্ধকি বস্তু ব্যবহার করা কি নেই? আরে এটা তো সেই সিকিউরিটি আমার কাছে দিছে, যাতে করে আমি রাখছি কি জন্য? যাতে করে সে আমার পাওনাটা ঠিকমতো কি করে? পূরণ করে। এই জন্য সিকিউরিটি। সে যদি আমাকে না দেয় তখন এই বন্ধকি বস্তু বিক্রি করে আমি আমার টাকা কি করবো? নিয়ে নিব। এবার বুঝতেছেন? এটা ইসলামের নিয়ম। ভাইয়েরা যারা বলে যে আমরা সেখানে যাব, তাদের অনুষ্ঠানে যাব, আমরা তাদের অনুষ্ঠানে আসবো, একের সূরা কাফিরুন মনে রাখেন। কোন সূরা? ওয়ালিদ ইবনে মুগিরা সহ আরও অনেক কাফির নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ একটা কাম করো, ভেজাল করার দরকার নাই। 1 বছর আমরা তোমার আল্লাহর পূজা করবো, মানে আল্লাহর ইবাদত করবো, আরেক বছর আমরা সবাই মিলে কি করবো? আমাদের প্রতিমা যেগুলো কি করবো? পূজা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবীজি আপনি বলে দেন, হে কাফেররা, তোমরা যেগুলোর পূজা করো আমি সেগুলোর পূজা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত তোমরা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যেগুলো বারবার তোমরা যেগুলোর পূজা করো সেগুলোর পূজা আমি নবী করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও সেই আল্লাহর ইবাদত করো না যেগুলোর ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। তোমাদের জন্য তোমাদের কর্মফল, আমাদের জন্য আমার কি কর্মফল। তুমি যেগুলো ইবাদত করবা, কাম করবা, এগুলোর কর্মফল তুমি আখিরাতে ভোগ করবা, আর আমি যেগুলো করি আমার এগুলোর কর্মফল আমি আখিরাতে কি করবো? ভোগ করবো। কিন্তু তুমি কয়দিন আমারটা করবা, আমি কয়দিন তোমারটা করবো, এই অনুমতি নাই। পরিষ্কার হয়েছে বিষয়টা? এবার অতএব তার মুশরিকের এই দুর্গা পূজা যাওয়ার আমার অনুমতি নাই, সে আমার ঈদে আসার অনুমতি নাই। আসলে সে ইসলাম হয়ে আসতে হবে, আর আমি সেখানে গেলে হিন্দু হইয়া, এর এই কথা কঠিন হয়ে যেটা আমি বলবো না। অতএব ভাইয়েরা যার যার অনুষ্ঠান সবাই এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সুন্দর সিস্টেম। ঠিক আছে না? ইনশাআল্লাহ ইসলাম অনেক সুন্দর। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন।